হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে। ভালো নেই আমি, তো কেন ভালো নেই কি সবটাই জানাবো। তো জানতে গেলে দেখতে হবে এই ভিডিওটা। তোমরা আমার মুখ মানে মুখ চোখ দেখে বুঝতেই পারছো। সত্যি কথা বলতে মানে যে একটা মানুষের যদি কোনো একটা মারাত্মক যদি কোনো রোগের সন্ধান থাকে তার শরীরে, খোলসা করেই বলছি তোমাদের, আমার আবার সুগার ধরা পড়েছে। ধরা পড়েছে বলতে আমি রিপোর্ট করাইনি, কিন্তু সেম সিমটম যেটা আমি আগে আমার এই নিয়ে আমার কবার সুগার এই নিয়ে চারবার চারবার সুগার ধরা পড়লো। তো হচ্ছে পুরো সেম সিমটম। আমি মানে কি বলবো, এত পরিমাণে শরীর দুর্বল। খিদে পেলে আমি থাকতে পারছি না, পাগলের মতো আমার খিদে পাচ্ছে, পাগলের মতো খাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। কিভাবে যে বলে বুঝাবো কাউকে। এই আজকে 3 দিন ধরে সমানে করলা সিদ্ধ খাচ্ছি। দুপুরবেলা সকালবেলা চেষ্টা করি করলা সিদ্ধ দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করছি। নিম পাতাটা এখনো আমি করে উঠতে পারিনি। নিম পাতা শুকিয়ে রাখতে পারছি না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালে কাজে বেরিয়ে যাচ্ছি, দুপুরবেলা আসছি, বৃষ্টি হচ্ছে, যেই কারণে আমি শুকাতে পারছি না। সুগার রোগটা যে কি ভয়ানক জিনিস, একটা মানুষকে পুরো শেষ করে দিতে পারে। কারণ কি, আমি নর্মালি খুব একটা রিচ খাই না, খুব একটা আমি চিনি মিষ্টি আমি একদম পছন্দ করি না। আমি পছন্দ করার মতো করি সেটা হচ্ছে ভাত। আমি 3 টাইম ভাত খাই। তো জানি না ভগবান কি কবে এরম হবে যে আমি খুব সুস্থ থাকবো। বয়সটা আমার খুব কমও নয়, খুব বেশি নয়, 28+। সেইখানে দাঁড়িয়ে যে একটা সুগার রোগ মানুষকে যে কোন জায়গায় নিয়ে যেতে পারে। আমি সকালে উঠে 5:30টায় উঠে সমস্ত ঘরের কাজবাজ সেরে কাজে যাই। সত্যি কথা, শরীর দেয় না, দাঁড়াতে পারি না। যখন খিদে পায় না, কাঁপি, মানে হাড় ভেতরে। তো একটা মানুষ আমাকে কিভাবে শেষ করে দিয়ে গেছে। মানে এক তো সুগার, দুই হচ্ছে মাথার সমস্যা। আমি কাউকে বলে বোঝাতে পারি না। আমি কাউকে বলে বুঝাতে পারি না যে আমার ভেতরটায় কি হয়ে যায়। সবাই তো আমাকে দেখছে, আমি খুব ভালো আছি, খুব ভালো। আরে একটা কথা আছে না যে সবসময় উপরটা দেখে বিচার করা যায় না। আজকে সুগার ধরা পড়লে যখনই সুগারের সিমটমটা আমার আসে না, আমি পাগল হয়ে যাই। আমি কাউকে বোঝাতে পারবো না যে 2-1 দিন এরকম হয়েছে। এখন সবাই জানো যে আমি সাইকেল নিয়ে কাজে যাই। 2 দিন এমন হয়েছে ডিসব্যালেন্স হয়ে গেছে সাইকেল, মাথাটা ঘুরে এসছে। আমার মনে হচ্ছে আমি মাঝখান দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কারণে একবার তো এরকম হয়েছে, একটা বড় বাস তার পাশে চলে গেছি, বুঝতে পারিনি। কারণ আমি কাউকে বলে বুঝাতে পারছি না। যাদের সুগার হয়েছে তারা হয়তো বোঝে। আমার হয়তো সুগারটা খুব বেশি নয়, কিন্তু খুব বেশি না হলেও আমি এত দুর্বল হয়ে পড়ছি কারণ আমার মাথায় একটা সমস্যা আছে। আমার মাথায় যে সমস্যাটা, হয়তো এটা আমার একটা হাত না থাকলেও আমি হয়তো এতটা প্রবলেম ফেস করতাম না। আমি আমার মাথাটা নিয়ে যতটা সমস্যা ফেস করি, আজকে ভগবানের কাছে এটাই বলি, যে মানুষটা আমাকে মেরেছে সে দিব্যি ভালো আছে। হ্যাঁ, তার হয়তো কিভাবে কিভাবে বলবো জানি না, সে হয়তো 1 বছর লুকিয়েছিল, এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাকে কি করে দিয়ে গেল। হ্যাঁ, অনেকেই ভাবছে আমি বিয়ে করেছি, দ্বিতীয় সংসার করছি, খুব ভালো আছি। ভালো আছি সেটা আলাদা কথা, কিন্তু আমি যে শেষ হয়ে গেছি, আমি শেষ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার। এই যে মাথায় যে আঘাতটা না, আমাকে পুরো শেষ করে দিয়ে গেছে। তারপরে সুগার, আমি পুরো শেষ। কখন আবার খিদে পায় না, এই দেখো খিদে পেয়েছে, এতটা কষ্ট হয় যে কান্না করে ফেলি। আমি কাউকে কেউ মানে তখন কি হয় আমি কাউকে বোঝাতে পারবো না। মানে আর এই মাথা, যখন এই দুটো একসাথে হয় না, যে ধরো মাথাটা তো আমাকে, যতদিন আমি বেঁচে আছি ততদিনই আমাকে ভোগ করতে হবে।
কিন্তু যখন এই সুগারটা চলে আসে এর মধ্যে না, তখন আমি দিশেহারা হয়ে যাই। মানে কি করব? যাক, কাউকে, কেউ তো কারোর ভেতরে ঢুকে দেখতে পারে না বা বুঝতে পারে না, পাগলের মতো হয়ে যাই। এত কষ্ট হয়ে যায়, এত সাইকেল চালাই খুব মাঝে মাঝে, রিক্স, খুব রিক্সের উপরে। তো এটাই বলছি, সবাই একটু আশীর্বাদ করুন, ভালো থাকি যেন। রোজ দুপুরবেলা, সকালবেলা, রাত্রেবেলা ৩ বেলাই কিন্তু আমি এরকম একটা করে উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। ৩ বেলাই এরকম একটা করে উচ্ছে সিদ্ধ। জানি না ভগবানের আশীর্বাদে কবে যে একটু সুস্থ হব। জানি আমি হয়তো স্বাভাবিক কোনোদিনই হতে পারবো না, কারণ আমার মাথার যে আঘাতটা, মানে বেসিক্যালি আমার যে, মানে অতীতের যে শ্বশুর বাড়ি, মানে যেটা, তারা হয়তো খুব আনন্দ, আনন্দ বলতে কি, আমি খুব ভালো আছি তারা সেটাই ভাবে। তাদেরকে বলছি, হ্যাঁ, যে তাদেরকে কিছু বলার নেই আমার, যাই হোক, তাদের কিচ্ছু বলার নেই। বেইমান হয় না, সেই বেইমানগুলোকে দেখে নিলাম, এটাই। খুব ভালোবাসা দেখাতো, যখন মেরে তার ছেলে চলে গেল, কোথায় গেল সব ভালোবাসা? যাই হোক, তাদের নিয়ে কিছু বলার আমার কোনো নেই, এটাই বলি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।